বন্ধুরা দেখো, আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিলিবাগ কি করে দমন করব। মিলিবাগ যে বিভৎসভাবে গাছের ক্ষতি করে সেটা কিভাবে দমন করব এবং কিভাবে প্রয়োগ করব এর একটা ওষুধ, যেটা মানে কেমিক্যাল নয়, কিন্তু সেটা মানে একদম আমাদের আয়ুর্বেদিক টাইপের ঔষধ এবং বাড়িতেও তৈরি করা যায়, সেরকম একটা স্প্রে আমি করব। বুঝতে পারছো, এটা হচ্ছে নিম তেল। এই যে দেখছো, এই নিম তেল, এখানে আমার এও আছে। আমি এটা দিয়ে 1 লিটার জলে 2.5 ml, তো 1 লিটার জলে 2.5 ml দেবো। তো আমি তো এখানে 1 লিটার জল নিইনি, আমি এটায় মোটামুটিভাবে 1.25 ml নেব সিরিঞ্জের মাধ্যমে, যে তারপর সেই তেলটা 1/2 লিটার জলে মেশাবো। এতে 1/2 লিটার জল নেওয়া আছে আমার, 1/2 লিটার, আর একটু কমে যাবে, একটু কমিয়ে দিই, ব্যাস। এটা 1/2 লিটার মোটামুটিভাবে। তো আমি এই জলটাই মেশাবো। এই যে দেখছো কীভাবে গাছটার ক্ষতি করেছে মিলিবাগে, গাছটাকে বাড়তে দিচ্ছে না। আমার জবা গাছ জাস্ট মানে 2 মাস আগে এটাকে আমি রিপোর্টিং করেছিলাম। বুঝতেই পারছো, দেখো কী অবস্থা করেছে। দেখো প্রত্যেকটি জায়গা দেখো কী করেছে, একদম গাছটাকে বাড়তে দিচ্ছে না। দেখো কীরকম কীরকম, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভয়ঙ্করভাবে সাংঘাতিক। প্রতিটি ডাল একদম ছেয়ে দিয়েছে। দেখো দেখো কী অবস্থা করেছে, শুধু মিলিবাগ। আমি কয়েকদিন লক্ষ্য করিনি, একবারে ছেয়ে দিয়েছে গাছটাকে। তো এটার থেকে একদম আজকে আমি একে কীভাবে প্রয়োগ করছি দেখো, সেটা তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা। হ্যাঁ, আমার স্প্রে মেশিন আছে, তো সেটাতে আমি এই যে জলটা, এই যে জল 1/2 লিটার জলে আমি কিন্তু মিশিয়ে দেবো 1.25। এর নিয়ম হচ্ছে 1 লিটার জলে 2.5 মিলিগ্রাম। তো এখানে আমি সেটা যেহেতু অতটা নিইনি, আমার যেটুকু দরকার সেটুকু নেবো। হ্যাঁ, সুতরাং সেইভাবে আমি, কারণ এটাতে যদি বেশি প্রয়োগ করা হয়, বেশি প্রয়োগ করলে কিন্তু গাছ মারা যেতে পারে, যার জন্য আমি ওকে পরিমাণ মতো নেবো, আমার যতটুকু দরকার। দেখো অলরেডি আমি একবার ঠিক একটু করে নিই, একটু মিক্স করে নিচ্ছি, জাস্ট এই জমে না তো, তবুও করে নিচ্ছি। আমি পরে দেখাচ্ছি। এটাকে আমি টেনে নিচ্ছি, এটাকে এটা দিয়ে আমি আমার যতটা দরকার ততটা টানবো। মোটামুটি 1.25 ml আমি কিন্তু এটাই দিয়ে দিচ্ছি। দেখো জলের মধ্যে, দেখো জলের মধ্যে দিয়ে দিলাম। মুখটাকে একটু ধুয়ে নিই জলে, ব্যাস। এবার আমি লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা, এরপরে আবার পরবর্তী ক্ষেত্রে প্রয়োগ করব। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখাচ্ছি। এবার আমি একটু কী করব, এটাকে জলের সঙ্গে মিশিয়ে নিই ভালো করে। এবার দেখ, যেটা 5 কোর নিলাম, মিশিয়ে নিয়েছিলাম বোতলে, আমি এই বোতলটায় ঢেলে দিচ্ছি। ব্যাস, ঠিক আছে। এইবার এই যে দেখছে ঢাকনাটা, আমার স্প্রে মেশিনটা হঠাৎ দেখছি খারাপ হয়ে গেছে, ঠিকমতো
কাজ করছে না, তাই আমি বোতলের একটা ঢাকনাকে ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট ছিদ্র। হ্যাঁ, এই এই পোর্শনটায়, জাস্ট এই পোর্শনটায় ছিদ্রটা করেছি, এই পোর্শনটায় নিচের দিকটায়। ফলে এটা ফ্লোলি ভালোভাবে বেরোবে এইগুলো, মানে যে নিম তেলটা আমি দিচ্ছি। নিম তেলটা কীভাবে দিয়েছি সেটা দেখলে, কতটা পরিমাণ দিয়েছি। এবার যে গাছটা, এই গাছটাই আমি স্প্রে করব। দেখো, এবার দেখো সহজে স্প্রে হবে, দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো। এবার দেখো, দেখো দেখো সব কীরকমভাবে পোকা লেগেছে, দেখো মিলিবাগ কীভাবে লেগেছে, কি সাংঘাতিক। হ্যাঁ, তো এটা ঘেনলেও তাই, এটা এখানটাতেও সব জায়গাগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটি ডাল পাতা সর্বত্র একদম চাপ ধরে লেগে গেছে পোকা। উফ, গাছটাকে আমার শেষ করে দিচ্ছিল একদম। হ্যাঁ, এমনকি আমি গোড়াতেও দিয়ে দেবো একটু, এটা গোড়াতেও কিছুটা দেবো, কারণ গোড়াতে দিলে কী হবে, ও এই যেহেতু নিম তেল, যার জন্য আর বেরোতে পারবে না। এবার কি করব, এবার যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে মিলিবাগগুলো লেগে আছে, আমি ব্রাশ দিয়ে ছেড়ে দেবো, একটু করে ছেড়ে দেবো। এটা ঝেড়ে দেবো কেন না, তো এমনিতে মারা যাবে সব, কেউই বাঁচবে না, কিন্তু তবুও আমি এদেরকে পরিষ্কার করে নিচ্ছি। এটা ব্রাশ নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ওদের আর কোনো অস্তিত্ব না থাকে। একটু ধরে ধরে এভাবে করবে, এরকমভাবে যেমন করছি আমি। একটা ব্রাশ নেবে, হ্যাঁ, ওদের তো অলরেডি মারা যাবে সব, হ্যাঁ, পাতাতে বা যেখানে যা থাকবে সব একদম এরকমভাবে। দেখো ঝেড়ে দিলাম তো, সঙ্গে সঙ্গে সব পড়ে গেল, সব নিচে পড়ে গেল একদম এরকমভাবে। কারণ গাছটাকে বাঁচাতে গেলে তাছাড়া কোনো পথ নেই। তো আমার গাছটার ক্ষতি করছিলি তো। এত সুন্দর একটা জবা গাছ, এটা নীল, তোমার নীল বলছি, লাল পঞ্চমুখী জবা, খুব সুন্দর ফুল ফোটে, দারুণ ফুল ফোটে, একদম থোকা থোকা লাল, দেখতেও সুন্দর লাগে গাছটাকে। গাছটা হয়েছেও সুন্দর, কিন্তু গাছটাকে দেখছি যে হঠাৎ কেন এরকম হচ্ছে। আমি তো কালকেই মানে আমি আগেও মানে দেখেছি, কালকেও দেখেছি যে না, একে আমি ব্যবস্থা করতেই হবে। ব্যাস হয়ে গেল, বেশ। এটা দেখলে আরেকবার কী করবো, আরেকবার নিম তেলটা দিয়ে দেবো এরকমভাবে, একদম একদম। একেবারে পরিষ্কার করে গোড়াতে যেগুলো পড়ে থাকবে দেখবে ওগুলো মারা যাবে, তবুও একবার এক কাজ করবে, হাত দিয়ে একটু গুলিয়ে দেবে, হাত বুলিয়ে দেবে, যাতে মরে তো গেছে সবগুলো, সবই মৃতপ্রায়, আর কারোর জীবনী শক্তি নেই, বেড়ে ওঠার ক্ষমতার নেই। তো কিভাবে দেখলে এই গাছটা করলাম, হ্যাঁ, কীভাবে এটাই আমরা মিলিবাগ দমনের জন্য আমরা নিম তেলটা স্প্রে করলাম, সেটা দেখতে পেলে। শুধু এই একটা গাছ নয়, আরেকটা গাছও আমার আছে, যে ঠিক জবা গাছ, একই সঙ্গেই কিন্তু ওগুলো করেছিলাম। কিন্তু ওটাকে কী করেছিলাম, ওটা থেকে ডাল থেকে আমি চারা তৈরি করেছি, এই চারাগুলোতেও লেগে গেছে। তারপর আমি দেখাচ্ছি, দেখো এই যে গাছটা, এই যে গাছটা, এই গাছটা, এটা একটু লম্বা হয়ে গেছে, দাঁড়া বুঝতে পারবে। এ দেখো, দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে ডগাগুলো দেখো কীভাবে মিলিবাগ লেগেছে, দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, কীভাবে লেগেছে, হ্যাঁ, এই দেখো এখানটায় দেখো, দেখো দেখো
কীভাবে লেগেছে দেখো, এভাবে উপায় নেই, এটা চারা তৈরি হয়ে গেছে আমার। হ্যাঁ, এদেরকে অলরেডি আমার পদ্ধতিতে, আমি যে পদ্ধতি চারা তৈরি করি সেটা হয়ে গেছে। এদেরকে দু একদিনের মধ্যে আমি এতে বসাবো তুলে নিয়ে। তো তার আগেই তো মিলিবাগ লেগে গেছে। হ্যাঁ, তো আমি সেটাকে একটু থাকো তোমাদের সামনেই করবো যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। দেখো বেশ, এবার কী করবো, এটাকেও কিন্তু আমি দেখো দিয়ে দিচ্ছি, দেখো এটাকে দিয়ে দিচ্ছি নিম তেল। একটু পড়ে যাচ্ছে বাইরে, কিছু করার নেই, পড়লেও ক্ষতি কিছু নেই। আমার লাগেও না তো বেশি, সুতরাং দিতে ক্ষতি কিছু নেই। হয় গাছটা বাঁচাতে হবে, একটু অপচয় হোক গে, ক্ষতি কিছু নেই। অপচয় কী আছে, গাছ লাগাতে গেলে, গাছ ভালোবাসতে গেলে অপচয় লাভ দেখতে গেলে চলবে না। হ্যাঁ, গাছকে ভালোবাসতে হবে। দেখো এখানে আমি লাগিয়েছিলাম, তোমাদের দেখাই, দেখো 1 2 3 4 5 6 6টা ডাল আমি কিন্তু এদের পুঁতেছিলাম। তার মধ্যে 6টা 7টা 8টা ডাল আমি পুঁতেছিলাম, 8টা। হ্যাঁ, 8টা ডাল পোতাতে একটা ডালই কেবল লাগেনি, এই ডালটা, এই ডালটার থেকে কোনো চারা বেরোয়নি। দেখো এটা শুকিয়ে গেছে, দেখো এইটাই কেবল শুকিয়ে গেছে, বাকি সব ডালগুলো কিন্তু লেগে গেছে। আমি অন্য পদ্ধতিতে বসাই, ডাল চারা তৈরি করি, সেটা আমি দেখিয়ে দেবো পরে কীভাবে। আমি দেখেছি নিশ্চয়ই কীভাবে চারা তৈরি করি আমি জবার। হ্যাঁ, ডাল থেকে, হ্যাঁ, বিভিন্নভাবে। পদ্ধতিটা কিছুই না, খুব সহজ পদ্ধতি, আগে দেখিয়েছি। তোমরা সেই পুরোনো ভিডিও একটু ব্যাক করো, তাহলে দেখতে পাবে কীভাবে আমি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করি, সেটা পদ্ধতিটা দেখানো হচ্ছে। তোমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিকমতো নিয়মিতভাবে যদি দেখো ভিডিওগুলো, অনেক কিছু শিখতে পারবে যে গাছ সম্পর্কে, কখন কোন সময় কোন সার দিতে হবে এবং গাছকে কী যত্ন করতে হবে, এগুলো কিন্তু একটু করতে হবে, দেখে নিতে পারো। এবার যেটা কাজ সেটা দেখিয়ে দিই। এবার যেটা করতে হবে সেটা দেখাই। দেখো এবার যেটা করছিলাম ওই গাছটাই, ঠিক এটাতেও তাই করবো। এবার আমি যে অলরেডি দিয়ে দিয়েছি, এবার পোকাগুলোকে আমি ছেড়ে দেবো। দেখো পোকাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। নিম তেলটা দিয়েছি বলেই ওরা কিন্তু অলরেডি মৃতপ্রায় হয়ে গেছে, যার জন্য চট করে ছেড়েও যাচ্ছে। এমনিতে তুমি ছাড়াতে যাও, চট করে ছাড়বে না। খুব সাংঘাতিক মিলিবাগ, মানে ভয়ঙ্কর আর কি। গাছের কী পরিমাণ গাছকে নষ্ট করে আর কি, গাছের ক্ষতি করে, সেটা যারা জানো তারা বুঝবে। হ্যাঁ, একদম ডগা পর্যন্ত ছেড়ে দেবে ফুললি। একটাও লাগবে না, যতটা সম্ভব। আর 15 দিন পর আর একবার দেবে। আমি আজকে দিলাম, আবার 15 দিন পর আমি আবার একবার দেবো। হ্যাঁ, যাতে দেখো উল্টো দিকেও আছে, আবারই পাতার উল্টো দিকটা লক্ষ্য করবে। পাতার উল্টো দিকে দেখা যায় না তো, পাতাটা উল্টে দেখবে, এভাবে পাতাটাকে, গাছটাকে উল্টে নেবে। যেভাবে আমি করছি একদম এই পদ্ধতিতে করবে, যেটা দেখতে পাবে না, এইভাবে দেখবে, একদম উল্টিয়ে নিয়ে, তাহলে সবটাই তোমার দৃষ্টিগোচর হবে। আর তাহলেই, হ্যাঁ, দেখো এখানে ডালটা কীরকম হয়েছে। আর ব্রাশ দিয়ে করতে অসুবিধা কিছু নেই। আর এই ডালটা দেখো কোনোটাই বাদ রাখেনি, একদম ধরেছে, মানে গোটা গাছটাকে ছেয়ে দিয়েছে, প্রত্যেকটি গাছকে ধরেছে। মানে এই যে চারা হয়েছে তৈরি চারাকে কীরকমভাবে আক্রমণটা করেছে দেখো। এদের কয়েকদিনের মধ্যে একটু হয়ে যাক, তারপর এদেরকে পটে প্রতিস্থাপিত করব বা বাগানে করব। বাগানে আমার জায়গা নেই। এ দেখো এই পাতাটাই কীভাবে ধরে আছে, দেখো এই পাতাটাই, দেখো দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার করে দেবে। দেখো এখানটা ধরে আছে, আর কোথায় দেখলাম একটা, একদম নিখুঁতভাবে দেখবে। এই দেখো এই জলটা আছে,
এখানটায় ডগাটায় আছে, দেখো এখানটায় আছে, এখানটায় উল্টো দিকেও আছে পাতাগুলো উল্টে দেখে নেবে, একটুকু সাদা কোনো জিনিস রাখতে দেবে না, তাহলে কিন্তু আবার হবে। এ দেখো এই ডালটি আছে, দেখতে পাচ্ছ কত হয়েছে। হ্যাঁ এ দেখো, দেখো কি অবস্থা, গাছটাকে একেবারে নিংড়ে নিচ্ছিল আর কি। একবারে একটুকু বৃদ্ধি নেই, কিছু নেই। হ্যাঁ, সুতরাং এটাকে একটাও রাখবে না, পরিষ্কার বলে দিচ্ছি, একটাও রাখবে না। একটা যদি থাকে ও বংশ বিস্তার করবে। আর চেক করবে, মাঝে মাঝে চেক করবে, মাঝে মাঝে চেক করে নেবে যে কোনো জায়গায় পিঁপড়ে উঠছে। সবচেয়ে সহজ হচ্ছে যে পিঁপড়ে উঠছে কিনা গাছে। পিঁপড়ে যদি ওঠে জানবে যে অলরেডি মিলিবাগ লেগেছে। হ্যাঁ, আরেকবার দিয়ে দিই, এবার সব ছাড়ানো হয়ে গেল। স্প্রেটা করে দিই একবার, দেখতে পাচ্ছ। একদম ডাল টাল সব জায়গায় যেন পেয়ে যায় নিম তেলটা। মোটামুটি কমপ্লিট, হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে যে এই যে দুটো গাছ আমি মিলিবাগ বিতরণ করলাম, মিলিবাগদের ধ্বংস করলাম, দেখতেই পেলে তোমাদের সামনেই করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ যদি ভালো লাগে তাহলে এটা নিশ্চয়ই তোমরা এই কাজটা করবে, এভাবেই কাজটা করবে যেভাবে আমি করলাম। হ্যাঁ, দেখো একদম মিলিবাগ শূন্য হয়ে গেল গাছগুলো, আর কোনো ক্ষতি করতে পারবে না গাছের। তো তোমাদেরকে একটা কথা বলছি যে 15 দিন পর কিন্তু আরেকবার দেবে। একবার দিয়েই যে আমার হয়ে গেল তা নয়, কিন্তু 15 দিন পর কিন্তু আরেকবার দেবে। কারণ 15 দিন পর একবার দিতেই হবে, কারণ ও কিন্তু আবার বংশ বিস্তার করতে পারে। সেই জন্য একটু সতর্ক থাকবে। আর তারপরে 15 দিন পর আর না দিলেও হবে, আপনি দেখবেন যে মিলিবাগ আর নেই। কারণ গাছটাকে পুরোপুরি নিম তেলের জন্য ওকে একদম তেতো করে দিচ্ছে, আর হতে পারবে না। আর যেটা ব্যাপার যে এইভাবে পরিচর্যা করতে হবে, কিন্তু যে কোনো গাছে দেখি মিলিবাগ হচ্ছে এত ভয়ঙ্কর একটা ক্ষতিকারক পোকা, কীট আর কি, পুরো গাছকে মেরে দেয়। আমার অনেক এরকম গাছ মেরে দিয়েছে, এমনকি গোলাপ গাছে লাগে, এমনি অ্যাডিনিয়ামে লাগে। অ্যাডিনিয়ামের মিলিবাগগুলো মানে বড় বড়, অ্যাডিনিয়ামের মিলিবাগগুলো বড় বড়, যার জন্য সেটা আমি পরে একদিন দেখাবো যে কীভাবে এর অবস্থানটা কীরকম হয় এগুলো। আর একটা জিনিস বলে দিই যে যখন দেবে তখন অন্তত পক্ষে ওকে ছায়াতে রেখে দেবে, রোদে রাখবে না। কারণ নিম তেলের একটা ইয়ে আছে, তো রাসায়নিক ইয়ে আছে নিম তেলের, যদিও ভেষজ ওইটা, কিন্তু তবুও একটু ঠান্ডায় রাখবে যাতে এই গাছটা মানে ভালো থাকে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভীষণ ভালো থেকো।